সুপ্রভাত। গ্রামের মেঠো পথ ধরে দীর্ঘ বিরতির পর আবারও সেই চিরচেনা চিরজানা সেই গ্রাম্য পথের আঁকাবাঁকা পথ এ যেন মনের আকুতি বহন করে। বসন্ত, প্রকৃতির অপরূপ সাজ। মহান সৃষ্টিকর্তা বোধহয় নিজের মনের সমস্তটুকু মাধুরী মিশিয়ে প্রকৃতি মাকে তিনি সাজিয়ে তুলেছেন অপূর্ব রূপে, অপূর্ব সাজে। সুরে ছন্দে সৃষ্টির আনন্দে দূর থেকে ভেসে আসা মিষ্টি সুরালা কণ্ঠে অসাধারণ। ওহ, ভালোবেসে। পিছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিক শুনতে থাকুন আর গ্রামের এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে থাকুন। প্লিজ লেট মি গো ফরওয়ার্ড। এভাবেই চলেছে দূর প্রান্ত ধরে গ্রামের সহজ সরল মানুষ আমরা। বড় ভালোবাসি গ্রামকে। বাহ, গ্রামের এক ভদ্রলোককে দেখুন, আমাকে পিছন ফিরে চাইলেন, দেখলেন, কিছু একটা বলবার চেষ্টাও করলেন। হয়তো সময় স্বল্পতার কারণে কিছু না বলেই মনের স্পর্শ রেখে চলে গেলেন। কি সুন্দর, তাই না? খুব সুন্দর। বসন্তের এই মিষ্টি সকালে খোলা মাঠ, মুক্ত আকাশ, খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে, আর এই দূর প্রান্তে যত দূর আপনার সুনয়ন দুটি যাবে, ঠিক ততটাই আপনি এই অপূর্ব নান্দনিক নয়নাভিরাম অবিশ্বাস্য সৌন্দর্যে ভরা দৃষ্টিনন্দন অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সেই সঙ্গে ব্যাকগ্রাউন্ডের মিউজিক জাস্ট একটু রিয়ালাইজ করুন, একটু ফিল করুন। আমের মুকুলের কি সুবাস, কি গন্ধ, কি অপূর্ব মায়া বারবার ডাকে, হাতছানি দিয়ে চলে আসতে ইচ্ছে করে। কি সুন্দর, কি সুন্দর। বর্তমান জায়গাটার নাম আমি বলে, এটা ঘাগারচর, মণ্ডপঘাট, মহেন্দ্রনগর। এই জায়গাটাতে আমি অবস্থান করছি। আমার ডান দিকে রয়েছে ঘাগারচর, আমার ফ্রন্টে রয়েছে মহেন্দ্রনগর, আমার লেফটে রয়েছে মণ্ডপঘাট, এবং তারপরেই বাপুজীনগর, আমার প্রাণের স্কুল, যেখানে আমি পড়াশোনা করে বড় হয়েছি। খুবই সুন্দর, খুবই দৃষ্টিনন্দন একটি অপূর্ব সৌন্দর্যে ঘেরা এই যে বাঁকা পথ কত স্মৃতি বহন করে। মানুষের জীবনটা কিন্তু খুব সহজ তা কিন্তু নয়, আবার যে খুব জটিল তাও নয়। তবে আমাদের প্রতিটা মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় এই বাঁক নেওয়া পথের মতোই কিন্তু আমাদের মোড় নিতে হয়। সবসময় যে সোজা পথেই যেতে হবে তা কিন্তু নয়। কখনো কখনো বাঁকা পথ অতিক্রম করা অনেক ভালো, জীবনের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। খুব সুন্দর। গানের সঙ্গে সঙ্গে আমিও থামছি। দেখা হবে আবার অন্য কোনো দিন, অন্য কোনোভাবে। ততক্ষণে খুব খুব ভালো থাকবেন, ভালোবাসা নেবেন। আপনাদের সকলের জন্য রইল অবিরাম ভালোবাসা। আরেকটি কথা, আমরা যে যেখানেই থাকি না কেন, দেশের কথা, দেশের মানুষের কথা, সর্বোপরি মানুষের প্রতি মমতা বোধের কথা, এ কথা যেন আমরা কিছুতেই ভুলে না যাই। ধন্যবাদ।